আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছাদে এই দুপুরবেলা। এইগুলো আমার লাগানো, এখানে পালং শাক লাগিয়েছিলাম। এইটা হচ্ছে পালং শাকের, আরেকটা হচ্ছে এই যে পালং শাক। এখন এটা বেশি হয়ে গেছে, তো এটা 2-3 দিনের মধ্যে আমি হারভেস্ট করে নিব, তারপরে আমরা রান্না করব। তো এইখানে হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা গাছ, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের গাছ, মরিচ গাছ দিলাম, সেটা হচ্ছে এটা এই যে কারি পাতা গাছ দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে আমি এটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। এখানে মিষ্টি কুমড়া গাছটা আল্লাহর রহমতে সতেজ হয়ে আছে, ফুলও ফুটেছিল, কয়েকটা পড়ে গেছে, ঝরে গেল আর কি, জানি না কেন। তো আশা করি ফুল ফুটবে আবার। এই যে মিষ্টি কুমড়ার গাছের নিচে আমার পুঁই শাক গাছটা কয়েকদিন আগে কেটে রান্না করেছিলাম, আবারও আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, আবারও খাওয়ার উপযোগী হবে কয়েকদিনের মধ্যে। এটা একটা বেলি ফুলের গাছ দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার মিষ্টি কুমড়া গাছটা, এইখানে আরো কতগুলা গাছ আছে, সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে পুঁই শাক গাছ, তারপরে বিভিন্ন ফলের গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন। আর এইটা একটা বটবড়ি গাছ, এই বটবড়ি গাছে এই দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এইটা ড্রাগন, একটা ড্রাগন ধরেছে, লাল ড্রাগন, দুইটা ছিল, একটা ঝরে গেছে। আর এইটা হচ্ছে আমড়া গাছ, দুইটা আমরা ধরেছে। আর এখানে লেবু গাছ, মাশাআল্লাহ অনেকগুলো লেবু ধরেছে দেখতেই পাচ্ছেন। আর এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারাও ধরেছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর এইটা হচ্ছে মালটা গাছ, মালটা গাছে অনেক মালটা ধরেছে। এটা হচ্ছে আম গাছ, আম গাছে একটা কুড়ি এসেছে কতগুলা। এটা হচ্ছে মেহেন্দি গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ, বেলি ফুল গাছ। আর এটা হচ্ছে বড় মালটা গাছ, ওই যে একটা মালটাও ধরেছে দেখেছেন। আর এইটা হচ্ছে জুঁই ফুল গাছ আর কি। আর এখানে আছে অপরাজিতা গাছ, ডালিম গাছ, আছে কলমি শাক, আর শশা গাছ, শশা ওই যে ধরেছে দেখতেই পাচ্ছেন, ছোট্ট ছোট্ট শশা ধরেছে। এই তো, আর এখানে গাছের অবস্থানটা তো দেখতেই পেলেন।